ভক্তরা তাকে ঈশ্বর মনে করেন। ভারতীয় উপমহাদেশে বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসাবে পরিচিত চৈতন্যদেবের পূর্বপুরুষ এই সিলেট জেলার গোলাপগঞ্জের অধিবাসী। ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়ায় তাদের আদি নিবাস। শ্রী চৈতন্য নিজেও একবার এখানে এসেছিলেন। তখন তার দিদিমাকে বলেছিলেন, যেখানেই থাকি না কেন দুপুরে বাড়িতে এসে খেয়ে যাব। সেই থেকে গত প্রায় 500 বছর ধরে তার উত্তরসূরিরা অপেক্ষায় আছেন, দুপুরে তাদের নিমাই খেতে আসবেন। শ্রী চৈতন্যদেবের পৈতৃক নিবাসে আগমনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর চৈত্র মাসের প্রতি রোববার এখানে রবিবারণী উৎসব হয়। অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের গোলাপ রায়ের উদ্যোগে দাদার বাড়ির পাশেই শ্রী চৈতন্যদেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন সেই মন্দিরটি সম্প্রতি সিলেট জেলা পরিষদের উদ্যোগে সংস্কার করা হয়েছে। এতে এর জৌলুস বেড়েছে আগের চেয়েও কয়েক গুণ। এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি ঐতিহাসিক তীর্থস্থান হিসাবে দুনিয়া জুড়ে বিখ্যাত। বাংলা ভিউ আজ আপনাদের নিয়ে যাবে সেই ঐতিহাসিক তীর্থস্থানে। সিলেট শহর থেকে বের হয়ে সিলেট জকিগঞ্জ সড়ক ধরে এগুলে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ উপজেলা সদর। চৌমোহনা থেকে হাতের ডানের রাস্তা ধরে যেতে হবে আরও প্রায় 7 কিলোমিটার। যেতে যেতে রাস্তার দুদিকের পাহাড়, টিলা আর সমতলের সবুজ বৃক্ষলতা আপনাকে স্বাগত জানাবে। যেতে যেতে গোলাপগঞ্জ উপজেলা সদর আর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ফেলে আরও কয়েক কিলোমিটার এগুলেই ঢাকা দক্ষিণ, যেখানে জন্ম এবং বেড়ে ওঠা শ্রী চৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্রের। অন্যান্য পূর্বপুরুষেরও আদিবাস এখানে। ইতিহাস ঘেঁটে জানা যায়, শচীদেবীর গর্ভে যখন শ্রী চৈতন্যদেবের আগমন, তখন তার দিদিমা স্বপ্নে দেখেন তিনিই স্বয়ং ঈশ্বর, তবে তাকে জন্ম দিতে হবে অন্য কোথাও। স্বপ্নে এমন আদেশ পেয়েছিলেন তিনি, তাই তার দাদা উপেন্দ্র মিশ্র ছেলে ও বৌমাকে পাঠিয়ে দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে। তবে যাওয়ার আগে ছেলে আর বৌমার কাছ থেকে চৈতন্যদেবকে জীবনে অন্তত একবার যেন দাদাবাড়ি বেড়াতে পাঠানো হয়, এমন একটা প্রতিশ্রুতি আদায় করেছিলেন। 1486 সালে তার জন্মের পর থেকে পরবর্তী 24 বছর তিনি নবদ্বীপেই ছিলেন। সেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন দারুণ সুদর্শন। এরপর সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিলে শচীদেবী শ্রী চৈতন্যদেবকে ঢাকা দক্ষিণ আসতে তার দিদিমাকে দেয়া প্রতিশ্রুতির কথা জানান। প্রভুর বাবা জগন্নাথ মিশ্র এইখানের সন্তান। এখানে তার কৈশোর অতিক্রম করে যৌবনের প্রথম দিকে তিনি নবদ্বীপে গেছেন আরও পড়াশোনা করার জন্য। তিনি পড়াশোনায় ভালো ছেলে ছিলেন, ভালো ছাত্র এখন আমরা যেটা বলি। এই জন্য তাকে নবদ্বীপে পাঠানো হয়েছিল জগন্নাথ মিশ্রকে, কারণ তখন নবদ্বীপে গেলে সে বিদ্যারস পায়, অর্থাৎ যেটাকে আমরা বলি জ্ঞান, সেই জ্ঞান গড়িয়সী নবদ্বীপ তিনি গেলেন এবং ওইখানেই তিনি লেখাপড়া শেষ করে বিয়ে করলেন। ওইখানে তিনি সংসার পাতলেন। তারপরে তার মনে হলো যে আমার দুর্ভাগ্য। তার দুর্ভাগ্যটা কি ছিল? তার 8টা মেয়ে পরপর মারা গেছে। তিনি মনে করলেন, মোরে পুত্র জনকের পাপে, নিশ্চয়ই আমার কোনো ভুল আছে, কোনো ভ্রান্তি আছে। তিনি অকপটের সেই ভ্রান্তি স্বীকার করে বুঝতে পারলেন পিতামাতার সেবা করিনি। সিলেট যেতে হবে, ঢাকা দক্ষিণ যেতে হবে, পিতামাতার সেবা করতে হবে। তিনি সেবা করতে এলেন এইখানেই, এই ঢাকা দক্ষিণে। জগন্নাথ মিশ্র আবার ফিরে এলেন সংসারী স্ত্রী নিয়ে। শ্রী চৈতন্যদেব দিদিমাকে দেয়া মায়ের প্রতিশ্রুতির রক্ষায় একবার এসেছিলেন ঢাকা দক্ষিণের মিশ্রপাড়ায়। সন তারিখ জানা না গেলেও সেটি ছিল চৈত্র মাস এবং দিনটি ছিল রোববার। তার আগমনকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর চৈত্র মাসের প্রতিটি রোববার মন্দিরে বিশেষ কীর্তন ও পূজার্চনা অনুষ্ঠিত হয়, যা স্থানীয়ভাবে রবিবারণী বা রবিবান্নী হিসেবে পরিচিত। তিনি এখানে কতদিন ছিলেন এ নিয়ে মতবিরোধ আছে। যখন সন্ন্যাসী হয়ে যায় তখন তো গৃহের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। অন্তহীন দুঃখের মধ্যে মা তাকে মনে করিয়ে দিলেন সেই শাশুড়ির অনুরোধ
বললেন, আমি কথা দিয়ে এসেছিলাম, আমি কথা দিয়েছি শাশুড়ির কাছে। তখন তো যোগাযোগ ব্যবস্থা কোনো সেরকম ছিল না। সচী দেবী প্রভুর মা, তিনি জানেন না শাশুড়ি বেঁচে আছেন কিনা। ঢাকা দক্ষিণের মিশ্র বাড়ির এখন কি অবস্থা তিনি জানেন না, কিন্তু তিনি যে শাশুড়িকে কথা দিয়ে এসেছিলেন তার গর্ভস্থ সন্তান শাশুড়ির কাছে পাঠাবেন, শাশুড়ি দেখেছেন তার দিব্য দৃষ্টিতে এই সন্তান ঈশ্বর স্বয়ং। তিনি প্রভুকে বললেন, আমি বলে এসেছিলাম তো, তুমি যদি যাও তাইলে তোমার ঠাকুমারকে আমি যে সত্য বলে এসেছিলাম সেটা রক্ষা হয়। মাতৃসত্য রক্ষার জন্য তুমি যদি একবার ঢাকা দক্ষিণ যাও তাইলে ভালো হয়। দিদিমা তাকে খাওয়া দাওয়া প্রসঙ্গে কিছু বলেছিলেন, আফসোস প্রকাশ করেছিলেন তোমাকে তো কিছুই খাওয়ানো হলো না। এর জবাবে তিনি যা বলেছিলেন তাও শুনুন প্রকৃতি মিশ্রের মুখে। যখন এলেন প্রভুকে আপ্যায়ন করলেন তার ঠাকুমা আর আমাদের মা সুশীলা দেবী, প্রভুর জেঠিমা। সাধারণভাবে হঠাৎ অতিথি এলে যা হয় সেরকম তো কোনো বিশেষ আয়োজন ছিল না, যা ছিল তাই দিয়ে। তো এখন সন্ন্যাসী তো আত্মীয় স্বজনদের সঙ্গে থাকবেন না, চলে যাবেন। তিনি চলে যাবেন, তো ঠাকুমা বললেন যে তোমাকে তো কিছু খাওয়ানো গেল না, তুমি হঠাৎ এসেছো, তোমাকে আমি দেখেছি দিব্য দর্শন ভগবান তুমি, তোমার সেবা কিন্তু সেভাবে আমরা দিতে পারলাম না। তখন উনি বলেছিলেন, তুমি এত চিন্তা করো কেন, আমি যেখানেই থাকি প্রতিদিন দুপুরে বাড়িতে এসে খাবো। আমরা ওনার সেই সত্য অবলম্বন করে মিশ্র বংশীয়রা, আমরা এখন মিশ্র বংশের অবশেষ যারা আছি, আমরা সেই সত্যের আশায় থাকি তিনি দুপুরে আসবেন, এখানে খাবেন। আমরা এই 500 বছর ধরে এই সত্য বুকে নিয়ে আছি যে প্রতিদিন দুপুরে প্রভু আসেন, বাড়িতে খান। তিনি বলে গেছেন, আমি যেখানেই থাকি দুপুরে বাড়িতে এসে খাবো। এজন্য দুপুরে এখানে ও অন্নভোগের ব্যবস্থা, ভাত তরকারি সবজি সব ডাল রান্না করে নিরামিষ। 500 বছর ধরে শ্রী চৈতন্য বা নিমাইয়ের অপেক্ষায় তার উত্তরসূরিরা। হ্যাঁ, নবদ্বীপে বাড়ির নিমতলায় তার জন্ম হয়েছিল বলে চৈতন্যদেবের আরেক আদরে নাম নিমাই। গায়ের ফর্সা রং আর দীর্ঘদেহী হওয়ায় তার আরেক নাম ছিল গৌরাঙ্গ। তিনি সশরীরে মিশ্রপাড়ার নিজেদের বাড়িতে না এলেও প্রতিদিন দুপুরে তার কথা মনে করেই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্ত অনুরাগীদের খাবার পরিবেশন করা হয়। কখনো কখনো ভক্তরাও তেমন আয়োজন করেন। যেমন ষাটোর্ধ্ব রণধীর বিশ্বাসের কথাই ধরুন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তিনি এসেছেন ছেলে মেয়ে নাতি নাতনি বেআইন সহ বিশাল বহর নিয়ে মহাপ্রভুর মন্দির দর্শনে। তার সারা জীবনের স্বপ্ন ছিল অন্তত একবার হলেও শ্রী চৈতন্যদেবের মন্দির দর্শন করবেন এবং পুজো দেবেন। শ্রী চৈতন্যের মন্দিরে এসে যেন মহা আনন্দিত সবাই। আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে মহাপ্রভুর আশ্রম পরিদর্শন করা। এটা অনেক দিন যাবত এই মনের মধ্যে রয়ে গেছি, আসতে পারি নাই। তারপর আসলো করোনা বিপর্যয়ের কারণে তো 2 বছর আসতে পারিনি। আজকে শুভ দিন, এই উপলক্ষে আমি আমার পরিবারের সকলকে নিয়ে এবং আত্মীয়স্বজন যারা আছে সবাইকে নিয়ে মহাপ্রভু বাড়িতে আসছি। এখানে পরিবেশ দেখে আমি খুব মুগ্ধ। অনেক দিন ধরে আর কি বাবার মন্দির দর্শন করতাম ইচ্ছা, বহুদিন ধরে। আজকে আমার সব পরিবার লইয়া আইলাম, ভালাই লাগলো। দেখি একটা তীর্থস্থান, আমরা লাগিয়া সনাতন ধর্ম লাগে খুবই ভালো জিনিস। শ্রী চৈতন্যদেবের মন্দির এলাকায় প্রবেশের পরপরই সবার আগে চোখে পড়ে বেশ বড়সড় একটা পুকুর। এই পুকুরের চারদিকেই চৈত্র মাসের রবিবারুণী উৎসব চলাকালে মেলা বসে। মেলায় নানা ধরনের পণ্য উঠে, তখন পা ফেলাই যায় না। মেলায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নাগরদোলা, পুতুল নাচের মতো বিনোদন ব্যবস্থা রয়েছে। পুকুর পাড় থেকে মন্দিরে যাওয়ার পথে হাতের ডান দিকে যে লম্বা সিঁড়ি উপরে উঠে গেছে, উঁচু এই টিলায় চৈতন্যদেবের দিদিমার বাড়ি। এমনিতে ঢাকা দক্ষিণ ব্যবসা কেন্দ্র হিসেবে সিলেট জুড়ে বিখ্যাত,
আর শ্রী চৈতন্যদেবের আগমন ও মন্দিরের কারণে এটি শত শত বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখনো প্রতিদিন অসংখ্য পুণ্যার্থী আসেন মন্দির দর্শন আর পূজা দিতে, ফিরে যান বুক ভরা প্রশান্তি নিয়ে।